আপনাদের 101টা সিরিজ এটা ওইটা দেখাইতেছি চলুন। তার ভিতরে একটা বান্ধব দেখছিলাম, তার লাগে খাইলে চারি বেল গেলা বান্ধব দেখতেছি। আর এই জায়গাটা একবার নির্জন জায়গা, বলেইতেছি কোনো সময় আইয়েন, তোমার কেউ নিয়ে আইয়েন, একলা আইলে এই জায়গা হইতে আওয়াজ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা চলে এসেছি শহীদ মিনার, জায়গা এটা বিখ্যাত একটা স্থান। আজকে আমরা এখানে ঘুরতে এসেছি, আমার সাথে আরেকজন আসছে, আমরা দুজন সাইকেল দিয়ে আইছি। কালকে আমরা যে সাইকেলে দিয়ে আসলাম ওইটা দিয়ে আমরা আজকে আইছি এখানে ঘোরার জন্য। আর এখন আমরা আছি পাহাড়ের উপরে, আর আমার ফেভারিট জায়গা মূলত পাহাড়ি। আমি পাহাড় অঞ্চলে বেশি ঘোরা পছন্দ করি। আমরা এখন পাহাড়ে আছি মূলত, এই দেখুন পাহাড়ের উপরে আছি। আর এখান থেকে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটির কয় 101 সিঁড়ি নামে সবাই চিনি। এখনও 101টা সিঁড়ি আছে, দেখেন একবার নিষ্পিত হতে গেছে, 101টা সিঁড়ি আছে বরাবর। আর আমরা এখন পাহাড়ের উপরে আছি, আর এখানে মাত্র একটি ঘর আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর আছে। আর ওই দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগতেছে, ওইদিকে আপনার দেখাচ্ছি যাইতেছি, চলুন ওইদিকে যা দেখি। তো এখন আমরা যাইতেছি ঘোরার জন্য, এখান থেকে আমরা এখন চলতেছি সামনে, আবার যাইতেছি সামনে কি আছে দেখতে। আমরা পাহাড়ের উপরে আছি, অনেকটা রোমাঞ্চকর লাগতেছে, পাহাড়ের উপরে আছি। আবার এদিকে দেখেন জায়গানো তো অনেকটা সুন্দর, দেখুন এখন বসন্তকাল চলতেছে, তার জন্য গাছের সব পাতা বেড়ে গেছে গা। আবার যখন বসন্তকাল জাগিব তো আবার গাছের পাতা মনে করে আবার গজাইব, নতুন করে গাছের পাতা, ওই সময় আরও সুন্দর লাগবে। কিন্তু এখন বসন্তকাল চলতেছে তো তার জন্য এত একটা সুন্দর লাগতেছে না। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা এখানে আইসি, এখন আমরা যাতে পুরো ভিউটা দেখাইতেছি, দেখুন এখানের ভিউটা কেমন দেখতে পাচ্ছেন। আর সামনে এই দেখুন পাহাড়ি অঞ্চল অনেকটা সুন্দর জায়গা, আসলে পাহাড়ি অঞ্চল সুন্দর। আর আশা আছে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে যাওয়ার লাগিয়া, আর সামনে যাওয়ার দরকার না। দেখুন সামনে আর গেলাম না, আপনাকে পুরো ভিউটা দেয়। আমরা এখন চলে যাইতেছি, এখান থেকে আরেকটা জায়গায় যাবো। এখান এই জায়গাটা ঘোরা শেষ, এখন আরেকটা জায়গায় যাইতেছি, ওইখান থেকে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। কারণ পাহাড়ি অঞ্চল ভয় অনেক, আমার বেশি ভয় লাগে বান্দরের। কোনো সময় যদি বান্দর একটা দৌড়ান দেয়, আমি ওর করে নাই হানে, আমার আবার বেশি ভয় লাগে বান্দর দেখতে। রাস্তার ভিতরে একটা বান্দর দেখছিলাম, তার লাগে খাইলে চারি বেল গেলা বান্দর দেখতেছি। গরু দেখলো বান্দর, হ্যাঁ গাছ পাতা লড়লো বান্দর, যেন দিয়ে গেলে বান্দর আর বান্দর। হ্যাঁ খাইলে বান্দর ভয় করতেছি, তো তার লেগে খেলে চারি বেল গেলে বান্দর দেখতেছি। আর এই ঘরটা দেখেন, এই ঘরটা মূলত নয় পাহাড়ের উপরে, এটা একটা দোকান আসছিল যেটা শুনছিলাম, নাকি একটা দোকান আসছিল। আর এটা খুলে কিনা বলতে পারি না। দেখুন আপনাদের পুরো ভিউটা যাইতেছি, দেখতে পাচ্ছেন একবারে খোলামেলা জায়গা, নির্জন একটা জায়গা। আর এখানে আসবেন ঘোরার জন্য, অনেকটা সুন্দর একটা জায়গা, আপনার ভিউ পাইবেন। আর আপনাদের 101টা সিঁড়ি যেটা ওইটা দেখাইতেছি চলুন। এটা দেখুন এটা তো শুরু হয়েছে 101টা সিঁড়ি, দেখুন আমি এখন নামতাছি 101টা সিঁড়ি দিয়ে। তো গাইজ আমরা এখন নিচে নেমে আছি, পাহাড় থেকে একবারে উপর থেকে নিচে নেমে পড়ছি। 101টা সিঁড়ি যেটা আসলো ওটা যাই পড়ছি। এখন আমরা সাইকেলে উঠতেছি, এখান থেকে আমরা সাইকেলে যাবো। এই দেখুন এই যে এখানে আমার সাইকেলটা, এই যে তালা খুলতেছে, সাইকেলে তালা দিয়ে রাখছিলাম, তালা খুলতেছে। আমরা সাইকেলটা নিতেছি, এখান থেকে সাইকেলটা নিয়ে আমরা ওই দিক দিয়ে চলে যাবো সামনে। আপনাদের ওই জায়গাটা আমরা দেখাবো, ব্লগের শেষ পর্যন্ত থাকেন, দেখাবো। আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা এই রাস্তাতে যাইতেছি, ওইখানে আমরা যে জায়গাটা দেখাবো গেছিলাম ওইখানে যাইতেছি। ওখানে যাই আপনাদেরকে আমি পুরো ভিউটা দেখাবো, সুন্দর একটা ভিউ। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত থাকেন তো দেখতে পারবেন। আমরা এতক্ষণ দেখলাম যে 101টা সিঁড়ি যেখানে আসলো ওখান থেকে ঘুরে আসছি। আর এখন আমি হাইটটা যেতেছি, হ্যাঁ সাইকেল যাইতেছে, দেখুন হ্যাঁ যেতেছে সাইকেল দিয়ে, আর আমি যেতেছি হাইটটা। আর এই জায়গাটা একবার নির্জন জায়গা, বলেইতেছি কোনো সময় আইয়েন, তোমার কেউ নিয়ে আইয়েন, একলা আইলে এই জায়গার ভিতরে আওয়ার সাহস লাগতো না। আর যদি সন্ধ্যাবেলা আয়েন অথবা সকালবেলা আয়েন তো ভুলে এই জায়গার ভিতরে আইন নাকি, একবার নির্জন জায়গা, যে কোনো সময় যে কোনো জিনিস হইতে পারে, বুঝছেন। আমরা এখন এই দিক দিয়ে যাইতেছি, আপনাদেরকে ওই জায়গাটা দেখাইব, তারপর আমরা বাড়িতে চলে যাবো। আর ভিডিওতে একটা লাইক করে দেন, তাহলে সাবস্ক্রাইব করে দেন।
অনেক রিস্ক লয়ে এখানে আইছি। আসলে এখানে আসার পর মনে হইতেছে যখন আমি ইন্ডিয়া ভাবতেছি। আসলে আমি আছি এখন বাংলাদেশে, কিন্তু লাগতেছে যখন ইন্ডিয়া। हम जा रहे हैं शहीद मीनार, तो आप समझ रहे हम क्या क्या कहना है हमका। আমি হিন্দি পারি না, তো যেহেতু পারলাম বললাম। আপনারা ভুলে কমেন্টে বলেছেন কোন যেটা বলেছে। দেখুন আপনাদের উপর রাস্তাটা দেখাইতেছি। দেখতে পাচ্ছেন আমরা এই দিক থেকে আইছি, অনেকটা নির্জন জায়গা, বুঝছেন, একটা নির্জন জায়গা। আমরা এখন আরেক জায়গায় যাইতেছি। তো হ্যালো গাইস, আমরা এখন চলে আইছি যাইতালসের রাস্তা দিয়ে। যাইতালসে অনেকটা গরম, দিনে তাপমাত্রা অনেক বেশি, তার জন্য আমি আর আমার সঙ্গে এখানে রেস্ট নিতে বসি। জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটা খোলামেলা। জায়গাটা একটু দেখা জায়গাটা একটু দেখা চারিদিকে। রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটা খোলামেলা জায়গা একটা, তার জন্য এখানে বসি, বাতাসও আছে। আর এখানে বয়ে এখন বাতাস কেটেছে, তারপর আবার আমরা বাড়ি থেকে রওনা হবো। পিছনে পুকুরটা আছে, পিছনে একটু দেখা, ক্যামেরা লওয়ার সমস্যা নাই, পিছনে একটু দেখা। পিছনে পুকুর আছে আর ওই দিক দিয়ে আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছেন। এখানে এখানে অনেক বাতাস, তার জন্য একটু রেস্ট নেওয়া বললাম। আর আপনাদের যে জায়গাটা দেখানোর কথা ছিল ওই জায়গায় দেখাইতে পারছি না, কারণ ওই জায়গাটা একবারই খুলে। আমরা এটা জানি না, প্রায় 1 বছর পর আমরা এখানে আইছি। তো আমরা আই শুনে কি এটা আগে খুলে না, বছর একবার খুলে ঈদের দিন। রমজানের পরে ঈদ, তো ঈদের সময় এটা খুলবো ইনশাল্লাহ, আপনাদের ব্লগে দেখাবো, তো সঙ্গে থাকবেন। আর এখানে রেস্ট নেওয়া আমরা বাড়িতে রওনা হবো। তো আমরা এখন চলে যেতে, আপনাদের পুরো রাস্তাটা দেখালাম, বাড়িতে যাইতেছি। আর ভাই আপনাদেরকে